নমস্কার বন্ধুরা, পুকুর থেকে ধরা এই শোল মাছ দিয়ে আজকে শোল মাছের রেসিপি করব। এইটা অপর্ণা রান্নাঘরে একদম নতুন রেসিপি। তো আপনারা দেখতে থাকুন এই শোল মাছ দিয়ে আমি কিভাবে রান্না করি। আর শোল মাছটা বেশ বড় পুকুরের, তো এর থেকে বেশি আর বড় ছিল না। দেখুন মাছটা কত সুন্দর মাছ, আর স্বাস্থ্য দারুণ, ভীষণ ভালো আর বড় মাছ। একদম মাছটা আছে। আমি এখন মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিই। আজকে জোড়া শোল দিয়ে আজকে শোল মাছের তরকারি হবে। তো দেখুন লাফাচ্ছে। সব জ্যান্ত মাছ। শোলটা কিন্তু দারুণ শোল আছে। এখন তো আর মানুষ এই সব মাছ পায়ই না বেশি, শুধু হাওড়ার পোনা, চাষের পোনা ছাড়া রুই, কাতলা সবই চাষের মাছ। এইসব দেশি মাছ পায় কজন? পিসগুলো বেশ সলিড পিস আছে। হ্যাঁ, দারুণ পিস। দেখতেও কত সুন্দর পিসগুলো। সোনামা কই? সোনামা কই? রিদ্ধি, তুমি রান্না করবে? রিদ্ধি কই? রিদ্ধি কই? রিদ্ধি সোনামা রান্না করবে? হ্যাঁ, আমার দিকে তাকাবে, আমার দিকে বেশি করে তাকায় না সোনামা? আমার দিকে তাকাবে না? ও মাছ দেখছে। হ্যাঁ, রান্না মাছের দিকে শিখবে তাকিয়ে তো। আছে তো। চাকরি করবে না রান্না করবে বলে দাও। পুচকি, ও পুচকি, মাছের দিকে তাকিয়ে আছে। এদিকে মাছ কাটা হচ্ছে তো, মাছ দেখছে। বলো সোনা, আমার বাবার মতো আমি অফিস যাব, তাই না সোনা? বলো আমার বাবার মতো অফিস যাব। তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না কি রান্না হচ্ছে? এখানে রান্না হবে তো, তুমি রান্না করা খাবে? কিন্তু ফোনের দিকে তাকিয়ে আছে। ধরতো 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 আমার পাগিটা ধরতো। পাগল, আমার পাগল, আমার পাগি। ওই রে, নে মাছ কেটে রেখে দিচ্ছি, এখানে যে কজন আছিস কে কোনটা খাবি বলে দে। দেখুন বন্ধুরা কতগুলো মাছ হয়েছে, অনেকগুলো মাছ। আজকে জমিয়ে খাবো সবাই মিলে। মাছটাকে আমি প্রথমে নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। নুন জ্বলে গেছে, এবারে আমি কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। মাছগুলোকে ছেড়ে দেবো। মাছ তুলে নেব, কমপ্লিট।
মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে এবারে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন বাটা দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, নেড়ে ছেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা জিরে একসাথে বাটা, আমি দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম টমেটো। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। আগে একটা ছোট্ট মতো রান্নাঘর ছিল, আমি সেখানে রান্না করতাম। তো এখন তো আমাদের ঘর ভাঙা হয়ে গেছে, এখন আপাতত রান্না করার জায়গা নেই। তবে খুব শীঘ্রই কিন্তু আমার রান্নাঘরটা বাঁধতে হবে। তো আমি আমার রান্নাঘরটা হয়ে গেলে একটা পার্মানেন্ট জায়গায় আমি রান্না করব। তো আপনারা দেখবেন সেই আমার পার্মানেন্ট রান্নাঘরের জায়গাটা খুব সুন্দর হবে, খোলামেলা চারিদিকে, বেশ ভালো লাগবে। এইভাবেই আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। মশলা কষা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। নেড়ে নিয়ে এবারে জল ঢেলে দেবো। এইরকম দেশি শোল মাছ যেমন করেই রান্না করুন না কেন, সত্যিই কিন্তু খুব ভালো লাগে খেতে। দেশি মাছের টেস্ট খুব সুন্দর হয়, আর এমনিতেও এইসব জাওলা মাছ খাওয়াটাও খুবই উপকারী। ঝোলের মধ্যে আমি এখন সব মাছগুলোকে দিয়ে দেব। রান্না হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নেব। খুব সুন্দর কালার বেরিয়েছে বন্ধুরা, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। খুব সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে। পুকুরের টাটকা শোল তো, একদম দেশি শোল, বড় শোল, ভালো রান্না হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। সব মিলিয়ে অপূর্ব হয়েছে বন্ধুরা। মাছটা খেয়ে দেখি, দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে মাছটা। আলুটাও খুব সুন্দর হয়েছে। অসাধারণ স্বাদ লাগছে বন্ধুরা, মাছটা খুব সুন্দর লাগছে। পুরো টেস্টটা পুরো মুখে গলে যাচ্ছে বন্ধুরা।
যা স্বাদ লাগছে না, এরকম মাছের রেসিপি খুব সুন্দর লাগে। ঠিক আমার মা যেমনভাবে বানিয়েছেন ওরকমভাবে আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর শোল মাছের অনেক ভালো উপকারিতা আছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অপর্ণার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।